দুর্গাপূজায় মা সরস্বতীর ছবি আজকে এঁকে দেখাবো। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা প্রথমত একটা পেজ নিয়ে নিলাম। আমরা একদম ডিরেক্ট আমি মার্কার দিয়ে আমি এঁকে নেব। তো যারা পারবে বা প্রথমত চেষ্টা করলে আসলে পেন্সিল দিয়ে তোমরা নিজেরা ট্রাই করবে। এটা আসলে আমি তো চোখ আমরা দিয়ে দিচ্ছি। চোখগুলো একটু বড় হয়, চাইলে একটু বড় করে দিতে পারো। ঠোঁটটা অনেক ছোট করে এঁকে নিচ্ছি। তো এটা আসলে যেটাকে বলা হয় ফোক আর্ট প্যাটার্নে আমরা দেখাচ্ছি মা দুর্গাকে। হ্যাঁ, সরস্বতী সে দুর্গার মুকুট অনেক সুন্দর করে যতটা নান্দনিক করে করা যায় তোমরা করতে পারো। চাইলে তোমরা কিছুটা তোমাদের মতো করে অনেকভাবে সাজানো যায়। তো আমি একটা দেখাচ্ছি আসলে সেটাকে কিভাবে করলে ভালো হয়। তো একদম গোল করে আমি সহজ করে সব কিছু চিন্তা করছি। গলার মালা আমরা দিয়ে দিলাম। হাতটা মোটামুটি আমরা জানি হাতটা লম্বা দুই পাশে একই রকম হবে। তারপরে কোমরের অংশে আমরা অনেকটা এই মা দুর্গাকে পুতুলের মতো করে আমরা ড্র করছি। তো এটাকে যদি তোমরা বলো যে আসলে এটাকে কালার দেখানোর, সেটা দেখানো যায়, চাইলে ইচ্ছে মতো করতে পারো। আমরা জানি দুর্গার 10টা হাত থাকে, তাই 10টা হাতই আমরা ড্র করব একটা একই প্যাটার্নে যতটা করা যায়। আঙ্গুল বা নখগুলো একই রকম, বিশেষ করে উপরের 5টা 6টা একই রকম হবে, আর নিচেরটা কিছুটা পার্থক্য থাকবে। তো এইখানে কিছু বিষয় আছে, ধ্যান মুদ্রার কিছু ব্যাপার থাকে হাতের, সেটাকে লক্ষ্য করেই আসলে করা হচ্ছে। তো সবচেয়ে চমৎকার এবং দারুণ যে ব্যাপারটা, যেখানে আসলে অনেক কনসেপ্ট লুকিয়ে থাকে, যে 10 হাতে 10 রকমের শক্তি। তো দশরা খেয়ে আমরা এভাবে হয়তো এই 10 হাতের জন্য বলা হয় দশরা। অনেকে বলে থাকে কোমরে অনেক রকমের ডিজাইন বা নকশা দিতে পারো। তারপর শাড়ির আঁচলের ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি, পাটা দিয়ে দিচ্ছি। এখন পাটা বর দিয়ে আছে মহেশ্বরের মাথায়। তো মহেশ্বরের মুখটা আমরা কিভাবে করছি এটা দেখে জিহ্বা বের করে রাখছে, চোখটা তাকিয়ে আছে, তারপরে কান, শিং। তো এটা খুবই একটা চমৎকার একটা বিষয়। তো কেমন লাগলো আজকের এই দুর্গার এই ছবিটা অবশ্যই তোমরা জানাবে। এই ফোক আর্ট যদি আরও অনেক রকম দেখতে চাও জানাবে। ধন্যবাদ।